হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আজকে কৃষ্ণা লাইফ স্টাইল চ্যানেলের পক্ষ থেকে। আমি কৃষ্ণা আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হলো রান্নার ভিডিও। তো আমার আজকে ফার্স্ট টাইম রান্নার ভিডিও। আমি এর আগে কোনোদিন রান্নার ভিডিও দিইনি, ডাউনলোড করিনি, তো একটা ফার্স্ট টাইম রান্নার ভিডিও। তোমরা দেখতে থাকো রান্নাটা কেমন লাগে আমাকে কিন্তু সবাই কমেন্টে জানিও। আর রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এবার আমি বলি যে হঠাৎ করে এই ফানি চ্যানেলে রান্নার ভিডিও দেওয়ার কারণটা কি। হঠাৎ করে এই ফানি চ্যানেলটাতে রান্নার ভিডিও দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে যে আমার দিদিমা, মানে আমার মায়ের মা, আমার দিদিমা আমার ক্যামেরা স্ট্যান্ডটা মানে উনি যাই হোক ফোনটা ধরতো, ক্যামেরাটা ধরতো, উনি সেরকম ভালোভাবে ধরতে পারতেন না। দেখা যেত 10 লাখ ট্রাই করার পর একবার হয়তো ভিডিওটা ভালোভাবে উনি ধরেছে। মানে আমার একটা ভিডিও করতে গেলে ম্যাক্সিমাম 1 ঘন্টা টাইম পুরো শ্যুট করতেই লেগে যেত, কারণ উনি ভিডিও ঠিকঠাক করে ধরতে পারতেন না। আমার দিদির মনে বুঝতে পারছো অনেকটা বয়স, বা উনি অতটা স্মার্টও না। তো যাই হোক, তবুও সেইভাবে চলতে হচ্ছে, তার কারণ যখন আমার ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নেই, তো কিছু করার নেই আমার। আমি যাকে পাবো তাকে দিয়েই সে যেভাবে পারবে সেভাবেই আমাকে কাজটা করতে হবে, যেহেতু আমি কাজটা করতে এসেছি। এবার তোমরা অনেকেই হয়তো বলতে পারো যে তাহলে তোমার এত টাকার লোক, তুমি কেন ভিডিওগুলো করছো, কেউ তোমাকে সাপোর্ট করে না, তাহলে তুমি কেন ভিডিওগুলো করছো শুধুমাত্র টাকা লোভে? দেখো, টাকার ইনকাম শুধুমাত্র মানুষ লোভের জন্য করে না, টাকার ইনকাম মানুষ একটু সুস্থভাবে ভালোভাবে বাঁচার জন্য করতে চায়। তো আমিও সেটা করতে চাইছি। এখানে আমার লোভ না বন্ধু, দেখো এখানে আমি একটু সম্মানের সাথে বাঁচতে চাই, একটু ভালোভাবে নিজের জীবনটাকে অতিবাহিত করতে চাই। সেই জন্যেই আমি, আমার এতটাও হিউজ পরিমাণ টাকার দরকার নেই, ন্যূনতম কিছু যদি একটা আয় হতো তো আমি খুবই খুশি হতাম। আর সেই জন্যই আমি এই প্ল্যাটফর্মে এসেছি। আর যদি বলো যে তোমার ইনকামের এতই দরকার, তো তুমি তো কিছু কাজ করতে পারো। হ্যাঁ বন্ধুরা, কাজ আমি করতে পারতাম। যদি আমার গ্রামে কিছু কাজ পাওয়া যেত আমি অবশ্যই কাজ করতে পারতাম, কিন্তু আমরা এমন একটা জায়গাতে বাস করি এখানে কোনো কাজও নেই। কাজ নেই বলতে আছে যেমন মাঠের ওই আমাদের এখানে একবার চাষ হয়, তো সেখানে ওই ধান কাটা, রোয়া বাঁধা, তোলা এইসব কাজ হয়, কিন্তু আমার এত পরিমাণে অ্যালার্জি যে আমি ওই কাজগুলো কখনোই করতে পারবো না। আমার প্রচুর পরিমাণে অ্যালার্জি। আমি রাস্তায় বেরোলে যে ধুলোর গন্ধ সেটাও নিতে পারি না, বা ওয়েদার চেঞ্জ হলেও আমি ঠিকভাবে নিতে পারি না, আমি মাঝে মাঝেই অসুস্থ হয়ে যাই। তো সেই কারণে আমি ওই কাজগুলো করতে পারি না। আর আমাদের এখানে সেরকমভাবে কোনো কাজ নেই যেটা আমি করব। তো তবুও আমি